সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজ যে আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মানিকলাল ভৌমিক, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান, তোমাদের আজকে ভৌত জগৎ ও পরিমাপ প্রথম পত্রের প্রথম অধ্যায় এর শেষ লেকচার দিচ্ছি। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের আমরা 3টা লেকচার ইতিমধ্যে শেষ করেছি। এটা হলো সর্বশেষ লেকচার। আশা করি তোমরা পুরানো লেকচারগুলো অধ্যয়ন করেছ। আজকে যে লেকচারটা দিচ্ছি সেই লেকচারটা হলো তোমার পরিমেয় রাশির শুদ্ধতার মান নির্ধারণ। আমরা এর আগে পরিমাপের ত্রুটিগুলো পড়েছিলাম। সেই ত্রুটির আলোকে কিভাবে ত্রুটিগুলো হিসাব করতে হয় সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং আজকে এই চ্যাপ্টারের ইতি টানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা পরিমাপ করি কোনো রাশিকে, সেই রাশি পরিমাপ করতে দেয় পরম ত্রুটি হয়ে থাকে। পরম ত্রুটি বলতে আমরা বুঝি যে একটা বস্তুর দৈর্ঘ্য 100, তুমি এটাকে পরিমাপ করে ফেলে মনে করো 98, তাহলে পরম ত্রুটি হবে 100 মাইনাস 98 = 2। এটা হলো পরম ত্রুটি। তাহলে আমরা এখানে একটু সংজ্ঞায়িত করি পরম ত্রুটি কাকে বলে। কোনো রাশির পরিমাপকৃত মান ও প্রকৃত মানের পার্থক্যকেই পরম ত্রুটি বলা হয়। পরিমাপ্য মান যেটা পরিমাপ করে পাবে সেটা 100-র বেশি হতে পারে, 100-র কমও হতে পারে। কোনো রাশির প্রকৃত মান যদি x হয়, পরিমাপ্য মান যদি xi হয়, তাহলে পরম মান বা পরম ত্রুটি হবে xi মাইনাস x। xiটা এখানে পরিমাপ্য মানটা বড় আর প্রকৃত মানটা ছোট, বিয়োগ করে পরম ত্রুটি বের করলাম। অথবা x বড় হতে পারে, xi ছোট হতে পারে, কিন্তু বিয়োগফলটা হবে পরম ত্রুটি। তাহলে কোনো রাশির পরিমাপকৃত মান ও প্রকৃত মানের পার্থক্যকেই পরম ত্রুটি বলা হয়। কোনো রাশি এক্সের n সংখ্যক পরিমাপে পরিমাপ্য মান যথাক্রমে x1, x2, xn হয়। অর্থাৎ আমি একটি রাশি পরিমাপ করতে দেয়া একবার 100 পাইলাম, একবার 101, একবার 102, 103 এরকম পেলাম আর কি। তো সেখানে আমি বলছি যে x মাইপা আমি x1 পাইলাম, x2 পাইলাম এবং xn পর্যন্ত n সংখ্যক পরিমাপ নিলাম, তাহলে গাণিতিক গড়ই হবে প্রকৃত মান। তাহলে প্রকৃত মান গাণিতিক গড় x বার, তাহলে সবগুলা মান আলাদা আলাদা যোগ করে তাদের সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে গড় হয়ে গেল গাণিতিক গড়। প্রত্যেক স্বতন্ত্র পরিমাপের জন্য ত্রুটি বা বিচ্যুতি হবে। প্রত্যেক স্বতন্ত্র পরিমাপের জন্য ত্রুটি, অর্থাৎ গড় মান বা প্রকৃত মান তো x, এখান থেকে যদি x1 বাদ দিই সেটাকে বলা হবে তোমার বিচ্যুতি বা ত্রুটি। তাহলে আমি যদি বিয়োগ করে যেটা পাই সেটা ডেল্টা x1 লিখলাম প্রথম ক্ষেত্রে। ডেল্টা x1 সমান x মাইনাস x বার, ডেল্টা x2 সমান x2 মাইনাস x বার, আর তারপর ডেল্টা n সমান ডেল্টা xn সমান xn মাইনাস x বার। এখন এগুলোর থেকে আমরা এইভাবে আসতে পারি গড় ত্রুটি বা গড় বিচ্যুতি ডেল্টা x বার। গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি হলে এই যে বিচ্যুতিগুলো আছে এগুলোর গড় নিতে হবে, অর্থাৎ ডেল্টা x1 ডেল্টা x2 থেকে ডেল্টা x পর্যন্ত তাকে n দিয়ে ভাগ করলে সেটা হবে গড় বিচ্যুতি ডেল্টা x বার। তারপর আমরা আসবো গড় পরম ত্রুটি বা বিচ্যুতি। গড় পরম ত্রুটি যখন পরম বলবো তখন মডুলাস দেব, এই যে মডুলাস দিলাম, তারপর সেগুলোকে মডুলাস দিলাম, সব মান দেখাইলাম। এখানে প্লাস মাইনাস থাকলো সেটা কিন্তু ধনাত্মক হয়ে যেতেছে। তাহলে গড় পরম ত্রুটি বা বিচ্যুতি ডেল্টা x বার সমান ডেল্টা x1 যোগ ডেল্টা x2 যোগ ডেল্টা xn ডিভাইডেড বাই n। আর সেখান থেকে প্রমাণ বিচ্যুতি বাইর করা যায়, সিগমা প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতি বাইর করতে গেলে যে তুমি যে করলা যে ডেল্টা x1 সমান x মাইনাস x বার, এই যে বিচ্যুতিগুলো আছে এই বিচ্যুতিগুলোর প্রত্যেকটা যোগ করে বর্গ করে যদি আমরা n দিয়ে ভাগ দিই এবং তার বর্গমূল নিলেই সেটাই হবে প্রমাণ বিচ্যুতি। আবার লক্ষ্য করো যে x থেকে x বার বাদ দিলাম ডেল্টা x1, x2 বিয়োগ x বার, এই যে বিচ্যুতিগুলোর বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় প্রমাণ বিচ্যুতি, যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রথম অবস্থায় পেলাম
কী কী রাশি পেলাম? পরম ত্রুটি পেলাম, তারপরে বিচ্যুতি বা ত্রুটি পেলাম, গড় বিচ্যুতি পেলাম, গড় মান পেলাম এবং প্রমাণ বিচ্যুতি পেলাম। এই বিষয়গুলো ধারাবাহিকভাবে পড়বে এবং এগুলো কিন্তু এমসিকিউতে সমীকরণগুলো 4টা অপশন দিয়ে দেয় যে সঠিক মান হলো এটা। হ্যাঁ, সেজন্য এই বিষয়গুলো আসলে ভালোভাবে পড়া দরকার, যেহেতু এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো এসে থাকে। এর পরবর্তীতে আমরা চলে আসি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হলো গড় পরম ত্রুটি এবং গড় মানের অনুপাতকে। গড় পরম ত্রুটি, এই যে কিছুক্ষণ আগেই তো পড়লাম গড় পরম ত্রুটি, গড় পরম ত্রুটি যেটা ডেল্টা এক্স বার আর হলো গড় মান হলো এক্স বার, এই দুইয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা এবং বিভিন্ন প্রশ্নের সাথে এগুলো এসে থাকে। গড় পরম ত্রুটি এবং গড় মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলা হয়। এই মানটাকে যদি শতকরা হিসাবে প্রকাশ করি, তাহলে শতকরার ত্রুটি ডেল্টা এক্সকে শতকরায় প্রকাশ হলে 100% দিয়ে গুণ দিতে হবে, তাহলে সেটা হচ্ছে, এটাকে ভাষায় লিখলে প্রকৃত মান বিয়োগ পরিমাপ্য মান। আবার পরিমাপ্য মানও বড় হতে পারে, প্রকৃত মান ছোট হতে পারে, তখন পরিমাপ্য মান বিয়োগ প্রকৃত মান ডিভাইডেড বাই প্রকৃত মান দিয়ে ভাগ দিতেই হবে। দিয়া যা হবে 100 দিয়ে গুণ দিলে শতকরা হিসাবে আমি আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। এরপরে আনুপাতিক ত্রুটি। কোনো পরিমাপ্য রাশি যদি বিভিন্ন সূচকের এক বা একাধিক রাশির গুণফল হয়, কোনো পরিমাপ্য রাশি যদি বিভিন্ন সূচকের এক বা একাধিক রাশির গুণফল হয়, তাহলে সংশ্লিষ্ট রাশিগুলোর সূচকের পরম মান ও আপেক্ষিক ত্রুটির গুণফলের সমষ্টিকে পরিমাপ্য রাশির আনুপাতিক ত্রুটি বলা হয়। এই যে সংজ্ঞাটা বললাম, কোনো রাশি যদি বিভিন্ন সূচকের এক বা একাধিক রাশি হয়, এটা খুব জানা দরকার, এটার উপর অনেক অঙ্ক আসে। কোনো পরিমাপ্য রাশি বলতে এক্স, আর বিভিন্ন সূচকের এক বা একাধিক রাশি, বিভিন্ন সূচক বলতে যে ইউর পাওয়ার হলো পি, ইউ ভি এর পাওয়ার হলো কিউ, ডাব্লিউ পাওয়ার হলো আর, তাহলে এগুলো সূচকীয় রাশি। তাহলে এক্সটা কিন্তু ইউ ভি 3টা রাশির সূচকীয় মানের গুণফলের সমান। তাহলে কোনো পরিমাপ্য রাশি যদি বিভিন্ন সূচকের এক বা একাধিক রাশির গুণফল হয়, তাহলে সেই ভাষা অনুসারে গাণিতিক রূপ হলো এইটুকু। তাহলে সেটা কি হবে? সংশ্লিষ্ট রাশিগুলো সূচকের পরম মান ও আপেক্ষিক ত্রুটির গুণফলের সমষ্টি। পরম মান আর আপেক্ষিক ত্রুটির গুণফলের সমষ্টি। আচ্ছা, তাহলে পরম মান, সূচকের পরম মান বলতে এখানে সূচকের পরম মান হলো যেমন ইউটি ভার পি, পিটা হলো পরম মান, আর আপেক্ষিক ত্রুটি হলো ডেল্টা ইউ বাই ইউ, ঠিক এই অনুপাতে আর কি, ডেল্টা এক্স বাই এক্স। তাহলে এখানে হবে ডেল্টা ইউ বাই ইউ, আর এ পাশে এক্সের জন্য হবে ডেল্টা এক্স বাই এক্স। এই ডেল্টা এক্স বাই এক্স এটাকে আনুপাতিক ত্রুটি বলছি। তাহলে এই সূচকের পিটা চলে আসলো পরম মান সামনে, ইউর আনুপাতিক আপেক্ষিক ত্রুটি হচ্ছে ডেল্টা ইউ বাই ইউ। আবার কিউ, এই যে পাওয়ার কিউ, তারপরে এটা ডেল্টা বি বাই ভি, তারপরে আসবে আর ডেল্টা ডাব্লিউ বাই ডাব্লিউ। তাহলে এগুলো সবই কিন্তু আপেক্ষিক ত্রুটি। তাহলে পরম মান এবং আপেক্ষিক ত্রুটির গুণফলের সমষ্টিকেই বলা হয় আনুপাতিক ত্রুটি, অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স। এই ফর্মুলার উপর ভিত্তি করে যদি আমরা একটা অঙ্ক করি, এইরকম একটি গোলকের পরিমাপ্য মান 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত? তাহলে গোলকের পরিমাপ্য মান হলো এত, একটি গোলকের, এটা কিন্তু আয়তন ভি আর কি, আয়তন ভি এত, এটা হলো ব্যাসার্ধ আর লিখতে পরিমাপ্য ব্যাসার্ধ লিখলে পরিমাপ্য ব্যাসার্ধ লিখে দিই আমরা। ব্যাসার্ধ হচ্ছে 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত? এটার থেকে আমরা বুঝবো যে তার প্রকৃত ব্যাসার্ধ আর হবে 2.5 সেন্টিমিটার, এই যে 2.5 প্রকৃত ব্যাসার্ধ, আর পরিমাপ্য মান হবে যেটা ত্রুটি হবে, যেটা পরম ত্রুটি ডেল্টা আর, এটা হবে 0.2, অর্থাৎ এটা প্লাস মাইনাস হতে পারে। তো প্লাস মাইনাস এখানে লাগবে না, ডেল্টা আর এর মানটা বসাইলে হবে, যেটা সাথে যুক্ত থাকবে সেটা হবে ডেল্টা আর, আর যেটা প্রথমে থাকবে সেটা হবে আসল মান, আর সমান সমান 2.5 সেন্টিমিটার। এখন আমরা জানি ভি সমান সমান 4/3 পাই আর কিউব। গোলকে যেহেতু আয়তন পরিমাপের শতকরা ত্রুটি বাইর করতে হবে, তা আয়তনের ফর্মুলাটা আমরা জানি ভি সমান সমান 4/3 পাই আর কিউব। এই আরটা হলো গোলকের ব্যাসার্ধ, গোলকের
ব্যাসার্ধ, তাহলে ভি সমান সমান 4/3 পাই আর কিউব। তাহলে এখন আয়তনের আনুপাতিক ত্রুটি, যেহেতু 4/3 পাই এটা ধ্রুবক, এটার কোনো আনুপাতিক ত্রুটি হবে না, আনুপাতিক ত্রুটি হবে শুধু আর এর। আর বি এর আনুপাতিক ত্রুটি হবে ওই যে এই যেরকম ডেল্টা এক্স বাই এক্স, তাহলে হবে ডেল্টা বি বাই ভি সমান সমান আর কিউব। আর কিউব বলে যে ওই যে তোমার ইউ টু দি পাওয়ার পি, তাহলে পি ইন্টু ডেল্টা ইউ বাই ইউ, তাহলে আমার আর কিউব বলে কী হবে, এই 3টা চলে আসবে এখানে সূচকীয় মান পরম মান, গুণন আনুপাতিক ত্রুটি হলো ডেল্টা আর বাই আর। তাহলে এখন 3 ইন্টু ডেল্টা আর এর মান হলো 0.2 আর আর এর মান হলো 2.5, তাহলে ভাগ করে পাইলাম 0.24। এটা হলো আনুপাতিক আয়তনের আনুপাতিক ত্রুটি। আর আয়তনের শতকরা ত্রুটি কত, ডেল্টা ভি লিখলাম, ডেল্টা ভি সমান ডেল্টা বি বাই ভি গুণন 100%, তাহলে 0.24 হলো ডেল্টা বি বাই ভি এর মান গুণন 100% সমান সমান 24%। এই ধরনের অঙ্ক অহরহ এসে থাকে। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, আমরা এই যে ভৌত জগৎ ও পরিমাপ বিস্তারিতভাবে পড়লাম, তোমরা যদি আমার লেকচারগুলো ফলো করো এবং পুরা বইটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত লাইন বাই লাইন অধ্যয়ন করো, আশা করি প্রথম চ্যাপ্টারে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসলে সেগুলো তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে। এবং আমার কথা গুরুত্ব দিয়ে আজকেই যদি এই ভিডিওটা প্রচার হয় কিংবা কালকে, এই চ্যাপ্টারে সবগুলা ভিডিও একসঙ্গে করে একদিন বসলেই সবগুলা পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবে। এরপরে আমরা পরবর্তী ক্লাসে চলে যাব, এই চ্যাপ্টার আমরা থাকছি না, আমরা এরপরে গতিবিদ্যাতে চলে যাব, অর্থাৎ ভেক্টরের পরের চ্যাপ্টার 3য় অধ্যায়তে চলে যাব। আর 2য় অধ্যায় ভেক্টর তোমাদের মালেক স্যার পড়াচ্ছে, তাহলে তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো অনুসরণ করবে এবং তোমাদের আগামী দিনের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।